তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে জল্পনা ছিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা যেন পুরোপুরি থমকে গেল। ৬ ডিসেম্বরেও তারেক রহমান আসছেন না, এটা মোটামুটি পরিষ্কার। তার পরিবর্তে এলেন স্ত্রী জুবাইদা রহমান। অতি অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে আবারও ফিরে যাবেন লন্ডনে। প্রায় ১৭ বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে, এখন গুরুতর অসুস্থ অবস্থায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও চলে যাচ্ছেন লন্ডনে। নির্বাচনের মাত্র ২ মাস আগে এই পরিস্থিতি কি কেবলই কাকতালীয়, নাকি বিএনপির শেষের শুরুটা দেখছে বাংলাদেশ? এমন প্রশ্নই ঘুরছে আশেপাশে। এই অনুপস্থিতি দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নানা আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। একসময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে যে -2 ফর্মুলার কথা শোনা যেত, তা কি এখন জিয়া পরিবারের অনুপস্থিতিতে -4 ফর্মুলার দিকেই ইঙ্গিত করছে? আওয়ামী লীগ ঘরানার কিছু বিশ্লেষক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইতিপূর্বে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন। তবে কি সেই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে? জিয়া পরিবারের সদস্যরা দেশে না থাকলে এই কঠিন সময়ে বিএনপির ভবিষ্যৎ কি হবে? দলটি কি তবে পরিবারের হাতছাড়া হওয়ার পথে? কেন এলেন না তারেক রহমান? -4 ফর্মুলার বাস্তবায়ন? আর এ কারণেই কি জুবাইদা রহমান বাংলাদেশে? তারেক রহমান প্রায় ১৭ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এই দীর্ঘ অনুপস্থিতি বিএনপির সাংগঠনিক কাঠামোর ওপর যেমন প্রভাব ফেলেছে, তেমনি দলের তৃণমূল কর্মীদের মনোবলেও চিড় ধরিয়েছে। এখন আবার খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে চলে যাচ্ছেন। কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরবেন সে বিষয়ে কেউই নিশ্চিত নন। সামনেই জাতীয় নির্বাচন, হাতে আছে মাত্র ২ মাস। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বাচনে অংশ নেবেন সেই আশা বোধহয় স্বয়ং তারেক রহমানও করছেন না। এমত অবস্থায় দেশের রাজনীতিতে জিয়া পরিবারের অনুপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের কেউ দেশে নেই, যেমন হয়েছে শেখ হাসিনার পরিবারের বেলায়। এখন ঠিক একই চিত্র দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, তবে কি -4 ফর্মুলার বাস্তবায়ন হয়েই গেল, নাকি সেটা ঠেকাতেই জুবাইদা রহমান বাংলাদেশে চলে এসেছেন? এসএসএফ নিরাপত্তা এবং তারেক রহমানের ফেরা না ফেরা। বৃহস্পতিবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, খালেদা জিয়া বাদে আর কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না। অর্থাৎ তারেক রহমান দেশে ফিরলেও এই বিশেষ সুবিধা তিনি পাবেন না। বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে সরকার মূলত তারেক রহমানের দেশে ফেরা যে সহজ হবে না সেই বার্তাই দিয়েছে। এতদিন সরকার নানাভাবে বলছিল তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে।